friends, welcome to my channel. এগ চিকেন রোল বড় থেকে ছোট মোটামুটি সবারই ভীষণ পছন্দের। আর শীতকালে তো চিকেন রোল বলো বা এগ রোল বলো খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু দোকান থেকে খেয়ে পোষায় না, কারণ দামও যেমন বেশি তেমন ভীষণ আনহাইজিনিকভাবে তৈরি হয় এটা। আর এটা বাড়িতে তৈরি করে দেখো, খেতেও যেমন টেস্টি আর তেমনই খুব ফ্রেশভাবে বানানো যায়। প্রথমেই ময়দা মাখিয়ে নেবে, ময়দাটাকে খুব সফট করে মাখিয়ে নেবে। সামান্য একটু নুন চিনি আর তেলের ময়ম দিয়ে এত সুন্দরভাবে মাখাতে হবে যাতে এটা খুবই নরম হয়, বেলার সময় যেন পাতলা করে বেলতে পারা যায় হয়। দেখো কতটা সফট, হাতে দেখেই বুঝতে পারবে। এরকমভাবে প্রথমে ময়দাটাকে মাখিয়ে গুলি করে রেখে নেবে, তার উপর দিয়ে একটা ঢাকনা বা হালকা কাপড়ে চাপা দিয়ে রাখবে যাতে এটা সুন্দর সফট থাকে। ময়দা মাখাটা যত ভালো হবে রোলটা খেতে ততটাই ভালো লাগবে, শক্ত হবে না। এবার প্রথমে প্যানের মধ্যে নিয়ে নেব রিফাইন্ড অয়েল। প্রথমে আমাকে স্টাফিংটা তৈরি করে নিতে হবে। এবার দিয়ে দিলাম খানিকটা রসুন কুচি, খানিকটা আদা কুচি, খানিকটা কাঁচা লঙ্কা কুচি, পরিমাণ মতো ঝাল দেবে যে যেমন খেতে ভালোবাসো। আর দিয়ে দেব খানিকটা পেঁয়াজ কুচোনো। এবার এই সমস্ত কিছুকে খুব ভালো মতো করে ভাজবো। ভাজাটা বেশ খানিকক্ষণ করে নেওয়ার পর দেখে বুঝতেই পারছো হালকা লালচে ভাব ধরবে, সেই সময় এর মধ্যে আমি দিয়ে দেব চিকেনের কিমাগুলো। চিকেন কিমাটা আমি খানিকক্ষণ আগে ভিনিগার দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এতে কোনো লবণ দিইনি তখন। এবার একটু নেড়েচেড়ে ভাজা করে তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব খুব সামান্য একটু হলুদ, তাহলে দেখতে ভালো লাগবে। দেব খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর রোস্টেড জিরের গুঁড়ো, এতে চিকেনের গন্ধটা অনেকটাই চলে যাবে। এবার এটাকে খুব ভালো করে সমস্ত কিছুর সঙ্গে একসাথে মিশিয়ে মিনিট 5 মতো এটাকে ভাজা করব। মিনিট 5 বাদ দিয়ে ভেজে নিয়ে এবার এটাতে একটা ঢাকা দিয়ে আরও মিনিট 10 মতো এটা রান্না হতে দেব, মানে চিকেনটাকে নরম হতে দেব। চিকেনটা নরম হয়ে গেলে এবার দিয়ে দেব বেশ কিছু ভেজিটেবলস। প্রথমেই দিচ্ছি গাজর। গাজরগুলোকে দেখো লম্বা লম্বা করে আর বেশ মোটা মোটা করে কেটে নিয়েছি যাতে ক্রাঞ্চি ভাবটা ভালো বোঝা যায়। এবার গাজরটা আবার একটু খানিকটা নরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচোনো। এই বাঁধাকপিটাকে মোটা মোটা করে কেটেছি, এটাকে সামান্য লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে চিপে জলটা ফেলে দিয়ে বাঁধাকপিটা দিয়েছি, এটা সেদ্ধ করিনি। আর দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণে ক্যাপসিকামগুলোকেও লম্বা করে আর মোটা মোটা করে কেটেছি যাতে মুখে পড়লে খুব ভালো লাগে। এবার এই সমস্ত কিছুকে আবার একসাথে চিকেনের সঙ্গে মিশিয়ে ভাজবো। এবার আর ঢাকনা দেব না, এরকমভাবে নেড়ে চেড়ে এটাকে ভাজা তৈরি করতে হবে, মানে খুব সুন্দর একটা নরমও হবে অথচ ক্রাঞ্চি থাকবে এরকম একটা সবজি। এবার দিয়ে দিয়েছি খানিকটা সয়া সস আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে টমেটো কেচাপ। এর সাথে তোমরা চিলি সসও ব্যবহার করতে পারো। দিয়ে দিলাম খানিকটা গরম মশলার গুঁড়ো যাতে চিকেনের গন্ধটা একেবারেই চলে যায় আর খুব ভালো টেস্ট হয়। আর দিলাম খুব সামান্য চিনি। এবার ঢাকা না দিয়ে নেড়ে চেড়ে বেশ খানিকক্ষণ রান্না করতে হবে ধৈর্য ধরে, যাতে সবজিগুলো গোটা গোটাও থাকে আবার নরমও হয়। দেখো বেশ অনেকক্ষণ ধরে রান্না করে শুকিয়ে নিয়েছি জলটা। সবজি থেকে যে জলটা বেরোচ্ছিলো সেটাকে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। এবার আমি এই ময়দার গোলা থেকে রুটি তৈরি করব। দেখো খুব পাতলা করে রুটিটা বানাতে হবে, সেই জন্যই বলছিলাম ময়দাটা খুব ভালো করে মাখতে হবে, তাহলে যতটা ইচ্ছা তুমি বড় করতে পারবে আর পাতলা করতে পারবে। রোলের ক্ষেত্রে রুটি খুব পাতলা হওয়া প্রয়োজন। এবার রুটিটা সেঁকতে দিলাম তাওয়াতে। রুটিটাকে খুব সামান্য সেঁকবো, জাস্ট এপাশ ওপাশ করে একটু সেঁকে নেব। দেখেই বুঝতেই পারছো সামান্য একটু সেঁকা হয়েছে। এ দেখো এইভাবে সবকটা রুটিকে আমি সেঁকে তৈরি করে নিয়েছি, যতগুলো আমি রোল বানাবো। এবার প্যানের মধ্যে খানিকটা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হওয়াতে আমি দিয়ে দিলাম একটা ডিম ফাটিয়ে। এবার ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে ফাটিয়ে নিয়ে এবার প্যানের মধ্যে সেই ডিমটা দিয়ে দেবো।
ডিমটা কাঁচা থাকতে থাকতে এর ওপরে একটা রুটি দিয়ে দিতে হবে, যাতে রুটিটা ডিমের সাথে আটকে যায়। এবার একটা পাশই সেঁকে নেব, কিন্তু যে দিকটা ডিমের দিক সেঁকে নিয়ে যেখানে রেখে আমি রোলটা তৈরি করব সেখানে একটা বাটার পেপার দিয়ে নিয়েছি। যে কোনো কাগজে এটা দিতে পারো, পরিষ্কার পরিচ্ছন্ন কোনো কাগজ। এবার এক পাশ দিয়ে চিকেনের এই পুরটা দিয়ে দিলাম লম্বালম্বিভাবে, আর দিয়ে দিচ্ছি সামান্য শসা কুচোনো, খানিকটা পেঁয়াজ কুচি, এগুলো নিজেরা ইচ্ছা মতন ব্যবহার করতে পারো। এবার দেখো এরকমভাবেই এটাকে রোল করতে হবে কাগজটা সমেত। কাগজের নিচের দিকে, রোলের নিচের দিকটা একটু বেশি কাগজ রাখবে, ওপর দিকে একটু কম। দোকান থেকে রোল কিনে খাওয়ার সময় অবশ্যই এটা সবাই খেয়াল করেছো। আর এই এগ চিকেন রোল বানানোর রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।